হাই বন্ধুরা, দ্য বং গ্রিনারি চ্যানেলে তোমাদের স্বাগত। আমি সর্বানন্দ। তো আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে জবা গাছের যাতে প্রচুর পরিমাণে ফুল হয়। আমার গাছগুলি 10 থেকে 15টা করে ফুল দিচ্ছে দিনে, তো সেইটারই কমপ্লিট পরিচর্যা দেখবো। চলো দেখে নেওয়া যাক। তো প্রথম কাজ হচ্ছে ডিসেম্বর থেকে ঠিক মার্চের মিডিল অবধি এই সময়ের মধ্যে তোমাকে গাছকে হার্ড প্রুনিং হোক, সফট প্রুনিং হোক, মাটি চেঞ্জিং হোক, এই সমস্ত বিষয়টাকে কমপ্লিট করতে হবে মার্চের 15 তারিখের মধ্যে। এটা হচ্ছে প্রথম পর্যায়ের। দ্বিতীয় কাজ হলো শিকড় প্রুনিং করার পর, মাটি চেঞ্জিং করার পর এতে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। সেটা জৈব খাবার হোক বা রাসায়নিক খাবার, যে কোনো একটি তোমরা ইউজ করবে। এবার আসি জৈব খাবার তোমরা কী কী ইউজ করবে। জৈব খাবারের মধ্যে তোমরা কলার খোসা, আলুর খোসা, কিচেন ওয়েস্ট এগুলো তোমরা ইউজ করতে পারো। আর তার সাথে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, এটাকে তোমরা অল্টারনেটিভ হিসেবে সারা মাস ইউজ করতে পারো। আর তোমরা মাটিতে যখন মাটি তৈরি করবে, রিপোর্টিং করবে, তখন হাড়গুঁড়ো, শিংকুচি, লেদার মিল এই সমস্ত কিছু তোমরা কিন্তু মাটিতে মিশিয়ে নেবে। এগুলো যদি তোমরা আগে থেকে গোবর সারের সঙ্গে মিশিয়ে ডিকম্পোস্ট করে নাও তাহলে তো খুব ভালো হয়। আর যদি তাও না সম্ভব হয় তাহলে তোমরা মাটি তৈরির সময় মাটিতে ইউজ করে নেবে। তো এইবার দেখে নেব রাসায়নিক সার দিয়ে আমরা কীভাবে মাটি তৈরি করব, সেটাই আমরা এবার দেখে নেব। তো যখন রাসায়নিক পদ্ধতিতে মাটি তৈরি করব তখন তার জন্য নেব হচ্ছে ভার্মি কম্পোস্ট বা ভালো মানের গোবর সার, যেটা 1 বছরের পুরনো হতে হবে। আর এরপরে তার সাথে আমরা নেব হচ্ছে, যেহেতু জবা গাছ ফসফেট বেশি পছন্দ করে না, সেহেতু কিন্তু ফসফেট বেশি দেওয়া যাবে না। তো সেই কারণে ব্যালেন্স এনপিকে 19-19 বা 20-20 তোমরা ইউজ করতে পারো। আর যখন গাছ গ্রোয়িং পিরিয়ডে থাকবে তখন 12-61-0 তোমরা গাছের পাতায় স্প্রে করবে 7 দিন অন্তর অন্তর। তখন দেখবে গাছের গ্রোথটা কিন্তু খুব ভালো হচ্ছে। এবং 15 দিন অন্তর অন্তর তোমরা যে কোনো অনুখাদ্য, সেটা অ্যাগ্রোমিন ম্যাক্স হোক বা মোমোমিন হোক বা বায়োভেটা এক্স হোক বা সুপার সোনাটা, এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো তোমরা অল্টারনেটিভ হিসেবে 15 দিন গ্যাপে ইউজ করতে পারো। কিন্তু যখনই তোমরা মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করবে তার আগে কিন্তু মোটামুটি 4 দিন থেকে 5 দিনের গ্যাপ রেখে গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে তারপরেই তোমরা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট ইউজ করবে। কারণ মাইক্রোনিউট্রিয়েন্টগুলো যখন কাজ করবে তখন গাছ কিন্তু তার মাটি থেকে খাবার তার পাতার মধ্যে আনার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে গাছের পাতা কিন্তু তখন কুঁকড়ে যেতে পারে, হলুদ হয়ে যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে, এই টাইমটাই কিন্তু সূর্যের তাপ অনেক আস্তে আস্তে বাড়ছে এবং টেম্পারেচার যে পরিবর্তন হচ্ছে, কখনো রাতে ঠান্ডা বা দিনে গরম, খুব বেশি টেম্পারেচারে হেরাফেরি হচ্ছে। সেই কারণে কিন্তু তোমরা চেষ্টা করবে গাছগুলোকে একটা কাঠের পাটাতনের ওপরে, যাতে তলায় ইট দিয়ে সেটাকে যাতে ছাদ থেকে একটু উপরে রাখা যায়, কারণ যাতে মাটির টেম্পারেচার যাতে না বেড়ে যায়, সেইটার দিকে কিন্তু তোমরা ঠিকঠাকভাবে খেয়াল রাখবে। আর না হলে কিন্তু অতিরিক্ত যখন গরম পড়বে পাতা ছোট হয়ে যাবে, কিন্তু ফুল ঠিকঠাকভাবে আসবে না, কুঁড়ি হলুদ হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো আর এই সময় কিন্তু তোমরা জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাকভাবে মেনটেন করে দেবে। কারণ এই সময় যদি জল ঠিকঠাকভাবে মেনটেন না করো, কুঁড়ি হয়তো চলে আসবে কিন্তু তোমাদের কিন্তু গাছে ফুল দাঁড়াবে না, কুঁড়ি হলুদ হয়ে পড়ে যাবে। যখনই দেখবে যে কুঁড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে তখন কিন্তু তোমরা গাছে মাইক্রোনিউট্রিয়েন্টের একটা ঘাটতি অথবা যে মাটিতে জলের পরিমাণ বেশি, এই একটা সমস্যা হতে পারে। বা অতিরিক্ত দেখা গেল শুকনো হয়ে যাচ্ছে মাটি, সেটাও একটা কারণ হতে পারে। এইগুলো সমস্ত কিছু তোমাদের লক্ষ্য করতে হবে, তাহলেই এরকম সুন্দর ফুল তোমরা পাবে। এবং যখন দেখবে গাছে কুঁড়ি চলে এসছে অল্প অল্প, তখন তোমরা মাটিতে 0050 ইউজ করতে পারো, লাল পটাশ ইউজ করতে পারো। এবং যারা জৈবভাবে করবে তারা তো মাটিতে কলার খোসা দিচ্ছই, এবং এক্সট্রা করে তখন তোমরা চেষ্টা করবে যখন কুঁড়ি এসছে তখন যাতে কলার খোসা ভেজানো জল, আর চেষ্টা করবে পেঁয়াজের খোসা ভেজানো জল যাতে দেওয়া যায়, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হবে না এবং পটাশের ঘাটতিটাও গাছ কিন্তু মিটিয়ে নেবে। তো এইটুকুনি পরিচর্যা করলেই জবা গাছে খুব ভালো ফুল তোমরা পাবে। যেরকম আমি আমার গাছগুলোই পরিচর্যা করি সেগুলোই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। তো খুব সহজ পদ্ধতি। তো এটা গেল দেশি জবা গাছের পরিচর্যা, এবং গরম আসার আগে দেশি জবা গাছে কী কী পরিচর্যা করব সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি। পরবর্তী কোনো ভিডিওতে হাইব্রিড জবার সমস্ত পরিচর্যা নিয়ে আসবো তোমাদের কাছে। তো চলো, তো এইটুকুনি আজকে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়।